মিনিমাম ৪৫ মিনিট ১ ঘন্টা সময় লেগে যাবে। হে গাইজ, কি খবর? এই যে দেখছেন আমি একটা কোন স্টেশনে চলে আসছি। আমার সাথে এই যে বন্ধু আছে। হ্যাঁ, নাম চিরঞ্জীবী। ইনি হচ্ছে চিরঞ্জীবী, আমার যাত্রাপথের ফ্রেন্ড চিরঞ্জীবী। হাই, সবাই আমার সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? একসঙ্গে 2টা ট্রেন যাইতেছে। হ্যাপি জার্নি গাইজ। আমার ট্রেন এখন একদম পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছে। তো আমি লাইভে গেছিলাম, কিন্তু পাহাড়ি অঞ্চলে একটু প্রবলেম হয়, নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কারণে লাইভটা 2-1 মিনিট চলার পরে কেটে গেছে। তো আমি এখানকার ভিডিও শ্যুটটা করে নিয়েছি, আপনাদের দেখাবো বলে। একদম পাহাড়ি রাস্তা বেশি বা পাহাড়িভাবে ট্রেন যাচ্ছে। আমি এখন একটু গেটে গিয়ে দেখালে হয়তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন। তো এখন আমি গেটে যাই দেখাই। তো গাইজ, এই যে একটা আমি গেটে চলে আসছি, দেখছেন একদম পাহাড়ি অঞ্চল। ওয়াও, পুরো পাহাড় ভাই। এই পাহাড় উঠতে গেলে সারাদিনও শেষ করা যাবে না। এখন আমি গেটে দাঁড়িয়ে আছি। গেটে দাঁড়িয়ে আপনাদের এই পাহাড়টা, পুরো পাহাড়টা দেখাবো। পুরো পাহাড়টা দেখতে অবশ্যই ভিডিওর সাথে থাকুন। আর দেখুন, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার কেরালা রাজ্যের পালাঘাট এলাকা। এই এলাকায় পাহাড়টা একটু বেশি। পাহাড়ের উপরে মেঘ জমে আছে। অনেক বড় পাহাড়, অনেক বড় পাহাড় ভাই। তো পাহাড়ি অঞ্চলে ট্রেন একটু স্লো চলে, কারণ দুর্ঘটনার কথা তো বলে আসে না, এর জন্য অনেক স্লো চলছে ট্রেন। মাশাআল্লাহ। এই দুনিয়ার মায়া ছেড়ে একদিন চলে যাব, হয়তো আর হবে না দেখা, জনম নয়তো আর পাবো। এখনো বহুত দূর আছে পাহাড়। তো এই পাহাড়ের পুরো ভিডিওটা করতে গেলে মিনিমাম ৪৫ মিনিট লাগবে, কারণ এই পাহাড়টা ঘুরে ঘুরে যাবে। হ্যাঁ, পাহাড় কেটে অনেক সময় রাস্তা হয়, কিংবা এই পাহাড় কেটে ভিতর দিয়েও রাস্তা হয়। তো ওইগুলো দিয়ে এখানে হয় নাই, পাহাড়টা ঘুরে আসছে। এইটা পুরো, এই জন্য পুরো পাহাড়ের ভিডিও